হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইম রোমেনিয়ার বুখারেস্ট থেকে বলছি। আজকে আমার ভিডিওটা হতে যাচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার প্রসেস সম্পর্কে। সো মালয়েশিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লাস্ট ইয়ার 2 লাখেরও বেশি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেখানে পড়তে গিয়েছে এবং 140টিরও বেশি দেশ থেকে ওই দেশে পড়াশোনা করার জন্য গিয়েছে। সো এই থেকে আমরা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মালয়েশিয়া একটা ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো বাংলাদেশের স্টুডেন্টের জন্য একটা জনপ্রিয় এবং আকর্ষণীয় গন্তব্য হচ্ছে মালয়েশিয়া। সো আমি যেহেতু মালয়েশিয়া, আমার জার্নিটা ছিলাম বাংলাদেশ থেকে মালয়েশিয়া, দেন মালয়েশিয়া থেকে রোমেনিয়া। সেক্ষেত্রে আমি আমার প্রসেসগুলো বা একটা স্টুডেন্ট যদি সে যদি ডিসাইড করে যে আমি মালয়েশিয়াতে যাব স্টুডেন্ট ভিসায়, সেক্ষেত্রে তার কী কী করা উচিত, কী কী প্রসেস তার জানা দরকার, সেগুলো আমি আস্তে বিস্তারিত জানবো। অ্যান্ড সো আপনাকে প্রথমত আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের আপনার বোর্ড থেকে, নিজস্ব বোর্ড থেকে, যে বোর্ড আপনি পরীক্ষা দিয়েছেন ওই বোর্ড থেকে প্রথমে অ্যাটাস্টেশন করে দেন ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে আপনি অ্যাটাস্টেশন করতে হবে। অ্যাটাস্টেশন করার পর আপনাকে আপনাকে আইএলস থাকতে হবে। আইএলসের আপনার মিনিমাম একটা স্কোর থাকতে হবে, বা আপনি যে ইউনিভার্সিটিতে আপনার ডিসাইড করছেন যে ওই ইউনিভার্সিটি আপনার ড্রিম ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে ল্যাঙ্গুয়েজ তারা যদি মেইন প্রোগ্রামে অফার করে, সেক্ষেত্রে আপনার আইএলসি স্কোর কত চায় সেটা দেখে আপনাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে একটা আইএলসি স্কোর আপনাকে শো করতে হবে। আর অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে তারা অনেক অফার করে ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। লাইক অনেক ইউনিভার্সিটি অফার করে যে আপনি এখানে আসার 3 মাসের মধ্যে আপনার আইএলসের স্কোরটা সাবমিট করবেন। অ্যান্ড অনেক ইউনিভার্সিটি আপনাকে অফার করে যে আপনি এখানে আসার পরে 6 মাস বা 1 বছর ইংলিশের উপরে ল্যাঙ্গুয়েজ কোর্স করে দেন আপনাকে তারা মেইন প্রোগ্রাম অফার করবে। সেক্ষেত্রে আপনার অনেক টাইম লেন্দি প্রসেস এবং আপনার টাকা অনেক ফাইন্যান্সিয়ালি অনেক কষ্ট আপনার পড়ে যায়। সেক্ষেত্রে 6 মান্থ টু 1 ইয়ার আপনাকে কোর্স করতে হলে আপনার ওইখানে গিয়ে থাকা খাওয়া এভরিথিং, আপনার চলাফেরা, অনেক টাকা আপনার ব্যয় হয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি বলেন যে আমার অলওয়েজ মাই ওপিনিয়ন ইজ আপনাকে দেশ থেকে যতদিন পর্যন্ত আপনি একটা স্কোর না পান, ডিজায়ার স্কোর না পান, ততদিন পর্যন্ত আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং একটা স্কোর পাইয়া দেন আপনাকে অ্যাব্রোডে যাওয়া উচিত। আর দেন হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। অনেক ইউনিভার্সিটি আছে আপনাকে লো কস্টের, মিড রেঞ্জের এবং হাই রেঞ্জের। আপনার ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটির উপর আপনার ডিপেন্ড করবে আপনার কোন ইউনিভার্সিটিতে যাইতে চান, বা আপনার হাই রেঞ্জের ইউনিভার্সিটি চুজ করা দরকার না মিড রেঞ্জের ইউনিভার্সিটি চুজ করা দরকার, সেটা আপনার ফাইন্যান্সিয়ালের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড দেন আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে দেখতে হবে ওদের অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হবে, সেটা আপনার জানা ফার্স্টে সেটা আপনার জানা উচিত। তো আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেল। দেন আপনার অ্যাপ্লিকেশন করার পরে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের টাকা পে করতে হয়, অনেক ইউনিভার্সিটি আছে অ্যাপ্লিকেশনের জন্য কোনো পে করতে হয় না। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে একটা অফার লেটার দেবে, যে অফার লেটার আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনাকে একটা অফার লেটার দেবে। অফার লেটার মেনশন করা থাকবে যে আপনার কত টাকা পে করতে হবে ওদেরকে, টিউশন ফিজ পার ইয়ার বা পার সেমিস্টার, সেগুলো আপনাকে বুঝে শুনে পড়ে দেন আপনি একটা স্টুডেন্ট ফাইল খুলবেন বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে গিয়ে আপনাকে স্টুডেন্ট ফাইল খুলে ওই স্টুডেন্ট ফাইল থেকে আপনার টাকাটা মালয়েশিয়ার ইউনিভার্সিটি অ্যাকাউন্টের টাকাটা যাবে, ট্রান্সফার করবে। যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে আপনার জামালামুক্ত আপনার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে তারা ফেরত দিতে বাধ্য, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে আপনার টাকাটা যাবে এবং বাংলাদেশ ব্যাংকে আপনার ওইটার দায়ভার নিবে যে আপনার স্টুডেন্ট ফাইল থেকে গেছে এবং আপনার যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে দেন ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড আসবে। সেক্ষেত্রে বলতে গেলে আপনার স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা আপনার এটা অনেক সেফটি থাকে আপনার টাকা পয়সার ব্যাপার। সো দেন হচ্ছে আপনাকে যখন আপনি টিউশন ফি দিয়ে দিবেন, দেন 15 থেকে 30 দিনের ভিতরে ওরা একটা ফাইনাল কনফার্মেশন লেটার বা প্রুফ অফ পেমেন্টের একটা লেটার দিবে। তো আপনার ইউনিভার্সিটি থেকে অল ডকুমেন্টস আপনার কাছে কালেক্ট হয়ে গেল, দেন ইউনিভার্সিটি চ্যাপ্টার ক্লোজ। এখন হচ্ছে আপনার এম্বাসির রিকোয়ারমেন্ট, বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান এম্বাসিতে ওদের অনলাইনে গিয়ে আপনাকে রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে এবং ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক ডকুমেন্টস আপনার যদি ম্যানেজ করা থাকে সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট, আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাকে দ্রুত ডকুমেন্টস ম্যানেজ করতে হবে। দ্রুত ম্যানেজ করার পরে
দেন মালয়েশিয়ার অ্যাম্বাসির ক্ষেত্রে আগে অনলাইনে আপনার অল ডকুমেন্ট সাবমিট করার পর তারা ভিসা দিয়ে দিত, বাট রিসেন্টলি 2-3 বছরে তারা আপনি অনলাইনে আবেদন করার পরে দেন আপনাকে একটা ডেট দিবে, ওই ডেটে গিয়ে আপনি একটা ইন্টারভিউ দিয়ে আসবেন। ইন্টারভিউ দেওয়ার 3 থেকে 4 দিন পরে বা 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 3 থেকে 4 দিনের ভিতরে আপনাকে একটা ডিসিশন জানিয়ে দিবে যে আপনার ভিসা গ্রান্টেড আর আপনার ভিসা রিজেক্টেড। তো যখন আপনি ভিসা পেয়ে যাবেন, অ্যাপ্রুভাল ইমেল পেয়ে যাবেন, সেক্ষেত্রে কনগ্রেচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু মালয়েশিয়া। আর যাদের ভিসা না হয় বা রিজেক্টেড আসে, সেক্ষেত্রে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার যে ল্যাকিংস আছে যে ডকুমেন্টস, ওই ডকুমেন্টসটা ঠিক করে আবার আপিল করবেন। আপিল করার পরও তারা দিয়ে দেয় ভিসা নর্মালি। সো সেক্ষেত্রে মালয়েশিয়ার ভিসা বলতে গেলে 100%। এখানে কোনো থাকে না, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে না, সেক্ষেত্রে অনেক হ্যাসেল ফ্রি থাকে। যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা, এটা কোনো ইউনিভার্সিটিতে দেখানো লাগে না। মালয়েশিয়ার ক্ষেত্রে এটা বিগ অ্যাডভান্টেজ ফর ইন আওয়ার কান্ট্রিজ স্টুডেন্ট। সো এই হচ্ছে অল প্রসিডিওর। এবং দেন হচ্ছে আপনি ভিসা পাওয়ার তাড়াতাড়ি অতি অল্প সময়ের ভিতরে একটা ফ্লাইট টিকিট কেটে মালয়েশিয়ায় চলে যাবেন। মালয়েশিয়া গিয়ে আপনার সব কিছু মেনটেন করবে, সব কিছু আপনাকে বুঝতে শিখতে একটু টাইম লেগে যাবে, সেক্ষেত্রে কিছু টাইম নিয়ে যাওয়াটাই বেটার। সো আপনার জন্য শুভকামনা রইল, আপনার মালয়েশিয়ার যাত্রা শুভ হোক, মালয়েশিয়ার হায়ার স্টাডি লাইফ আপনার শুভ হোক, সেই কামনা থেকে আমি আজকের মতো এখানেই ভিডিও শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।